দেখতে আরও একটা দিনের শুরু। আর সকাল হতেই হাজারো চিন্তার শুরু। কোথা থেকে যে শুরু হবে আর কোথায় শেষ হবে সেটা বোঝা বড় দায়। আর আজকের দিনটা বড্ড তাড়াহুড়োর মধ্যেই শুরু হয়েছে, কেননা আজকে একই শিবরাত্রি। তাই প্রথমেই ঝটপট করে ফ্রেশ হয়ে নেওয়া, মানে স্নানটা করে নেওয়া, মানে প্রথম কাজটা তো সমাপ্তি ঘটল। তারপরে তো ভাগে ভাগে কাজ রয়েছেই সারাদিন ধরে, কি তাই না? হাজারো ব্যস্ততার মধ্যেও মনে হয় যে কখন চটপট করে পুজোর কাজটা শেষ করা যায়, তাহলে যেন মনটা যেন শান্তি। তারপরের কাজগুলো টুকটুক করে নয় এগিয়ে ফেলাই যায়, কি তাই না? আর এদিকে শিবরাত্রি উপলক্ষে মিছির স্কুলে ছুটি হলে আর কি মাথায় তো অর্ধেক সমস্যার সৃষ্টি। কেননা যতক্ষণ তারা স্কুলে থাকে ততক্ষণই মনে হয় বাড়িটা বেশ শান্তি বিরাজমান থাকে, আর বাড়িতে থাকলে পরেই হাজারো সমস্যার সৃষ্টি। যাই হোক, কোনো কাজটাই সুষ্ঠুভাবে তিনি করতে দেবেন না। আমরা শিবের মাথায় জল ঢালবো কি, সবার আগে সে জল ঢালার জন্য বায়না। যাই হোক, ছোট মানুষ বলে কথা, সে ছোট মানুষ স্নান করলো কি না করলো সেটা হয়তো কোনো দোষ ধরা হয় না, তাই তিনি সবার আগে জলটা ঢেলে ফেললেন। আমি জিজ্ঞাসা করতেই বলল সবার আগে জলটা আমি ঢালবো, কেননা আমি শিবের সব থেকে কাছের মানুষ। সেটা তো আর বলতে পারছে না যে ওর সোমবারে জন্ম বলেই ও শিবের মাথায় জল দেবে। আমরা সবসময় বলি যে তুই সোমবার জন্মেছিস তার মানে তুই শিবের ভক্ত, এটা তো আর বুঝতে পারছে না, তাই এক্সপ্লেনটা এইভাবেই করলো। বলে না, ছোট মানুষরা সামান্য কথাটাকেও কত যেন না ঘুরিয়ে পেঁচিয়ে বলে, যেটা বুঝতে গেলে সাধারণ মানুষের মাথায় একেবারে হাত। তবে না গিয়ে এরা ছোট, তাই না? তারপর আর কি পুজোর কাজটা চটপট করে সেরে নিয়ে চলে গেলাম রান্নাঘরে। আজকে যেহেতু নিরামিষ রান্নাই হবে, আর সব থেকে বড় কথা যেহেতু আমার মধ্যে খুব ঠান্ডা লেগেছিল, তাই আর সাবুর দিকে আর ঘেঁষলামই না, কেননা সাবু একেই ঠান্ডা, এরপরে যদি সাবু খাই তাহলে গলা নিয়ে মানে আর স্বরই বেরোবে না, গলার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। তাই সিদ্ধ ভাতের উপরেই খুব ভরসা রাখলাম, আর নিরামিষ রান্নাই করলো। মামনি বলল যে কোনো দিকে না তাকিয়ে মনের ভক্তিটাই সব থেকে বড় ভক্তি, তারপর তুমি যাই খাও না কেন, হ্যাঁ বলতে পারো আজ জিনিস না খেলেই হলো। আমার তো মতে তাই, মনের ভক্তি তো সব কিছুই। তাই সিদ্ধ ভাতের উপরেই ভরসা করে আর নিরামিষ রান্নাই করলো মামনি। আর তারপরে আর কি, যেহেতু কর্তামশাইও উপস্থিত আছে বাড়িতে, তাই নানা রকম জিনিসের আবদার তো সবসময় চলতেই থাকে। আর আজকে যেহেতু নিরামিষ, তাই খেতে অল্প বিস্তর একটু কষ্ট হলেও সেটা সে ম্যানেজ করে নিয়েছে, কেননা শিবরাত্রি বলে কথা। আর তাদের উপলক্ষেই যে এত কিছু হচ্ছে যখন, না মেনে কোথায় আর যাবে। আর এদিকে কিছুদিন আগেই ফেসবুকটা স্ক্রল করতে করতে একটা খুব সুন্দর রেসিপি দেখতে পেলাম। কখনো কখনো দেখবে নতুন কিছু দেখলে যেটা তোমার খুব ভালো লাগবে, যতক্ষণ না পর্যন্ত ট্রাই করছো ঠিক মনটা শান্তি হয় না। অন্তত পক্ষে আমার সঙ্গে তো তাই হয়। নতুন কিছু দেখলে বেশ ট্রাই করব, তবে না বুঝবো সেই রেসিপিটা টেস্টফুল হয়েছে কি না, তারপর তো তাকে কমেন্ট করব বা লাইক করব, সে যাই হোক না কেন। বাট আমার এই রেসিপিটা দেখে ভীষণ ভালো লেগেছে, তাই মামনিকে আগে থেকেই বলে রেখেছিলাম যে আজকে যেহেতু নিরামিষের দিন এইটা আমি ট্রাই করব। তাই মধ্যেখানে একদিন লাউ শাক যে এনেছিল মামনি, তার থেকে কয়েকটা পাতা সরিয়েই রেখেছিল, কেননা বলেছিলাম যে আজকে আমি এই রেসিপিটা ট্রাই করব। তাই প্রথমেই কয়েকটা লাউ পাতা পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি, আর সঙ্গে অল্প করে মুসুর ডাল বেটে নিয়েছি। একটা বাটা মুসুরির ডালটাকে নিয়ে তার মধ্যে সামান্য হলুদ, লবণ, একটুখানি কালো জিরে আর লঙ্কা কুচি, ধনেপাতা কুচি দিয়ে সব কিছু মিক্স করে সাইডে রেখে দিলাম। আর একটা পাত্রে নিয়ে নিলাম বেসন, চালের গুঁড়ো, সামান্য হলুদ আর লবণ, ব্যাস জল দিয়ে মিডিয়াম ব্যাটার করে রেখে দিলাম। এর পরের পর্বে আসছি, পরিষ্কার লাউ পাতা নিয়ে তার মধ্যে মুসুর ডালের পুরটাকে দিয়ে স্টাফিং বানিয়ে আর কি বেসনের মধ্যে ডুবিয়ে গরম গরম তেলে ভেজে তুলে নাও। সত্যি বলতে কি, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। প্রথমবার ট্রাই করে যে এতটা সাকসেস পাবো
সেটা আমি সত্যি ধারণা করতে পারিনি। বাট সবাই যখন খেয়ে রিভিউটা ভালো দিয়েছে তখন কিন্তু মনটা একেবারে ভালো হয়ে গেছে। আর তখন ভাবছি যে কিছু কিছু ফেসবুকের রেসিপিগুলো সত্যিই খুব ভালো হয়, আবার কিছু কিছু দেখবে যে আমাদের বানানোর ভুলেও কিন্তু পুরো ঘেটে হয়ে যায়। হয়তো রান্নাটা সে ভালোই করেছে, কিন্তু আমাদের ভুলের জন্য, বাজে হওয়ার জন্য তাকেই বদনাম দিয়ে ফেলি যে রান্নার কিছুই জানে না অথচ ভিডিও বানাচ্ছে। কি হয়তো বলো না, নাচ না জানলে উঠোনটাকে বেকাই মনে হবে, সেটা সব ক্ষেত্রেই তাই না? আর এদিকে মিঠি যেই গরম গরম ভরা ভাজার গন্ধ পেয়েছে, সে তো অনবরত রান্নাঘরে আসছে আর বলে যাচ্ছে, মামা তুমি কি রান্না করছো যে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। সে সব নিরামিষ জিনিস ছেড়ে ও ঘি আর বড়া ভাজা দিয়ে খাবে বলেই বায়না করে বসলো। কখনো কখনো বড়দের দেখে বাচ্চারা কিন্তু অনুপ্রাণিত হয়েই যায়। বলতে পারো এই খাবারটা আমার কেন, মিঠির পাপারও ভীষণই প্রিয়। আর যেই না মিঠির পাপাকে মিঠি দেখেছে যে বড়া ভাজা দিয়ে ঘি দিয়ে খেতে ভাতটা, তারও কিন্তু অমনি ভালো লেগে গেছে। কেননা তার আগেই তো তার পাপার কাছ থেকে সেই ভাতটা টেস্ট করা হয়ে গেছে, তাই আর কি কোনো তরকারি খাবে না, সে ওই বড়া ভাজা আর ঘি ভাত দিয়েই খাবারটা শেষ করলো। আর খেয়ে উঠে বলল, আমি আজকে থেকে আর মাছও খাবো না আর চিকেনও খাবো না, রোজ দিন নাকি ওই ঘি ভাতই খাবে। বোঝো তো যে বাচ্চারা হয়তো এরকমই হয়, কোনো জিনিস ভালো লাগা মানেই ওরা বোঝে যে এভরিডে এটাই খেতে হবে। তার ঘাড়ে কটা মাথা আছে যে বোঝাবে যে সব রকম জিনিসই খেতে হয়। আর এদিকে মিঠির চুল কিন্তু মিঠির ভীষণ প্রিয় জিনিস। যেই না বললাম তুই মাছও খাবি না চিকেনও খাবি না, তাহলে তোর চুলটা লম্বা হবে কি করে, বলতেই বললো তাই। বাচ্চাদের যেরকম খুব সহজেই বোঝানো যায়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আবার কনভিন্স করানোও যায় না। যেমন কিছুদিন ধরে তার বড্ড বায়না হয়েছে, সে কিছুতেই স্কুলে যাবে না। খেয়ে যে পড়াশোনাটা তৈরি করেছে, খুব রাগ মিঠির ওপর। কেননা একেই তো পড়ার চাপ, আর তার মধ্যে খুব কঠিন কঠিন স্পেলিংগুলো শিখতে হচ্ছে, আর না পারলে ম্যামের কাছে বকুনিও খাচ্ছে। সব মিলিয়ে কিছুতেই আর স্কুলে সে যাবে না। আর স্কুলে নাকি একটাই না যাওয়ার কারণ, ওকে নাকি আন্টিরা খুব বকছে, আদতেও নয়। আচ্ছা বলো তো, কিছু অল্প গুটি কয়েক যদি আন্টিরা যদি এতগুলো বাচ্চাদের সামলায়, তাদের তো সমস্যা হতেই পারে। কেননা আমরা প্রত্যেকটা সময় একটি কিংবা দুটি সন্তান প্রত্যেকটা পরিবারে আমরাই সামলাতে পারি না, তাহলে এক একটা সেকশনে তো 20-25টা করে বাচ্চা, তারাই বা কি করে মাথা ঠিক রাখবে? সেটা তো আমাদের গার্জিয়ানদেরই বোঝা উচিত, তাই না? কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা গার্জিয়ানরা অনেক সময় তাদের নামে কমপ্লেন করি, কিন্তু আমরা ভেবে দেখি না যে আমরা যেরকম একটা মানুষ, তারাও একটা মানুষ। ওই একটা মানুষ এতগুলো বাচ্চাকে কখনো ট্যাকেল করা পসিবল নয়। যতই হোক না কম সময়ের জন্য ওরা স্কুলে যায়, কিন্তু সারাটা দিন যখন আমরা রাখি, আমরাও তো খুব পাগলের মতন হয়ে যাই। কেননা তাদেরকে ট্যাকেল করা খুবই সমস্যা। কেউ হয়তো জল ঘাটছে, কেউ হয়তো জল ফেলে দিচ্ছে, কি করে ওইটুকু সময়ের মধ্যেই বা সামলাবে, তাই না? আমাদেরও তো বোঝা উচিত। কখনো কখনো বাচ্চারা দুষ্টুমি করে বলেই তারা হয়তো বকে, পুরো দোষটা হয়তো তাদের নয়। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।